হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো সিআইএসএফের কনস্টেবল ট্রেডসম্যানের যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং ট্রেডস কীভাবে সিলেক্ট করবেন, ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, ফটো সিগনেচার কীভাবে রিসাইজ করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু যে সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে CISF REC.CISF.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে কিন্তু যে ওয়েবসাইটটির ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সেম ইন্টারফেস কিন্তু আপনারা খুলে যাবে এবং এখানে কিছু ইন্ট্রাকশান টু ক্যান্ডিডেট, এখানে নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। তারপরে বাঁ সাইডে আমাদের রয়েছে নিউ রেজিস্ট্রেশন, তারপরে রয়েছে ডান সাইডে কারেন্ট ওপেনিংস, অর্থাৎ বর্তমানে কী আমাদের যে লিঙ্কগুলো কাজ করছে। এখন বর্তমানে কিন্তু একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে। এখন যে ফায়ার সিটির যে ফায়ার অ্যাপ্লিকেশান হয়েছিল, তারপর সিটি ড্রাইভারের অ্যাপ্লিকেশান কিছুদিন আগে হলো এবং তারপরে এখন বর্তমানে কিন্তু যে কনস্টেবল ট্রেডসম্যান 2024 এটা কিন্তু অ্যাপ্লিকেশান চলছে। তো প্রথমে কিন্তু আমরা যেহেতু শুরু থেকে একদম কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব, তারপরে যদি অলরেডি আপনার রেজিস্ট্রেশন থাকে পাসওয়ার্ড কীভাবে ফরওয়ার্ড করবেন এবং মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই কী করে করবেন। তো আমরা প্রথমে কিন্তু নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে কিন্তু আপনাকে আপনার বেসিক ডিটেলস কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে কিন্তু আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে আপনার নাম এখানে লিখতে হবে। তারপরে ভেরিফাই আপনার নাম, অর্থাৎ সেম এখানেও লিখে দেবেন। লেখার পরে এখানে যদি আপনার নাম কোনো রকমভাবে যদি চেঞ্জ করে থাকেন তো সেটা কিন্তু ইয়েস করে সেই কি চেঞ্জ হওয়ার সেই নামটা আপনি দিতে পারেন। তো এটা নো রাখবো, আমি কোনো রকমভাবে চেঞ্জ করিনি। তারপর এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখে দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ভেরিফাই ফাদার্স নেম এখানে, অর্থাৎ সেম এখানে কিন্তু লিখে দেবেন সেম স্পেলিং। তারপর মায়ের নাম, এখানে মাদার্স নেম রয়েছে। এখানে অনেক বোর্ড সার্টিফিকেটে কিন্তু মাদার্স নেম থাকে না, তো যাদের নেই তাদের মায়ের যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, এপিক কার্ড, সেগুলো অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অনুযায়ী। ভেরিফাই ডেট অফ বার্থ করবেন। তারপর জেন্ডার এখান থেকে চুজ করবেন। জেন্ডার চুজ করার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে এই ক্যাপচার কোডটি কিন্তু এন্টার করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে যাবে ফর্মটি এবং এখানে কিন্তু আপনার আরও কিছু ফিল আপ করতে হবে। এখানে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস ফর্ম। তো যেগুলো আপনি ফিল আপ করলেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেল। পরের যে ধাপটি রয়েছে অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস ফর্ম, যেটি এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার। ভেরিফাই মোবাইল নাম্বারে আবার সেম মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডিতে কিন্তু অবশ্যই আপনার সমস্ত ডিটেলস কিন্তু সেন্ড করা হবে, নোটিফিকেশান থেকে শুরু করে কত তারিখে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে সমস্ত কিছু। এবং তারপরে ভেরিফাই অর্থাৎ কনফার্ম মেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ডিক্লারেশানটি রয়েছে এটাকে এগ্রি করবেন, অর্থাৎ চেকমার্কসটি ওকে করবেন। তারপরে কিন্তু এই যে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সমস্ত কিছু আমার কন্ট্যাক্টস, মোবাইল নাম্বার, মেল আইডি দেওয়ার পরে এই যে আই এগ্রিতে ক্লিক করার পরে তারপরে কিন্তু আমরা এই যে ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু আমরা এই যে সাবমিট বাটন রয়েছে এখানে, এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করা এখানে দেখতে পাচ্ছেন অনস ফ্রম সাবমিটেড, ইউ ক্যান নট মডিফাই এনি ডেট লেটার টু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো আপনার এই একবার সাবমিট করার পরে কোনো রকমভাবে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। তো ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে সিআইএসএফের রেজিস্টার যে মেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সেটাতে কিন্তু আমার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেটা সেন্ড করে দেওয়া হয়েছে মোবাইল নাম্বার অথবা এবং ইমেল আইডির মাধ্যমে। তো আমরা এখানে যেহেতু আমার চলে এসছে মোবাইল নাম্বারে, তো এখানে যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমরা নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলাম। এখানে ডান সাইডে যে দেখতে পাচ্ছেন এখানে কনস্টেবল ট্রেডসম্যান 2024, এখানে ক্লিক করব যেহেতু আমরা এটা অ্যাপ্লিকেশান করব ট্রেডসম্যানে। এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি ভেরিফাই করতে পারেন। তারপরে আমরা এখানে ট্রেডসম্যানের জায়গায় আমরা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার আমার দিয়েছে ইমেলে বা মোবাইলের থ্রু, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা লিখে দেব। তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিব। দেওয়ার পরে কিন্তু আমরা যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব।
তো এই যে কনস্টেবল ট্রেডসম্যান 2024 এটা লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম আপনার নাম শো করবে। এখানে ডান সাইডে রয়েছে লগ আউট অপশান রয়েছে এবং এখানে বর্তমানে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশান চলবে 3/4/2025 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাবে, অ্যাপ্লিকেশান লাস্ট ডেট। তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে আমরা ক্লিক করব। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে কিন্তু ইন্ট্রাকশান ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তো এখানে কিছু ইন্ট্রাকশান দেওয়া রয়েছে আপনার, অর্থাৎ আপনি রিসেন্ট সাইজে পাসপোর্ট কালার ছবি আপনাকে আপলোড করতে হবে এবং তাতে যেন ডেট প্রিন্ট থাকে এখানে বলেই দেওয়া রয়েছে মেনশান। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কথা কিছু বলা হয়নি, তো বলেনি, কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন। শুধু যে এই অ্যাপ্লিকেশানে নয়, যে কোনো অ্যাপ্লিকেশানে আপনি হোয়াইট রাখতে পারেন ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু ছবি কিন্তু আপনার 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে বলা হয়েছে এবং এখানে কিন্তু যে সাইজের কথা বলা হয়েছে 3.5 সেমি থেকে ইন্টু 4.5 সেমি কিন্তু হতে হবে ছবির সাইজ, এবং যেন 2 কান অর্থাৎ বোথ ইয়ার যেন সামনে থেকে ছবি তোলার পরে যেন বোঝা যায় দুটো কান, সেই হিসাবে আপনি ছবিটি ক্যাপচার করবেন। এবং সেলফি বা কোনো রকমভাবে কোনো ছবি আপলোড করা চলবে না, এডিট করা। তো আপনি নর্মালি ছবি আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে সিগনেচারের কথা বলা হয়েছে, সিগনেচার কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এই সমস্ত জিনিস দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশান প্রিভিউ রয়েছে, আপলোড ডকুমেন্টস রয়েছে, তারপর ফিস পেমেন্ট। তো এখানে প্রথমে আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে রয়েছে ক্যান্ডিডেট ডিটেলস, তো ক্যান্ডিডেট ডিটেলসে কিন্তু যেগুলো আমরা অলরেডি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছি সেগুলো কিন্তু ফিল আপ হয়ে রয়েছে। এখানে ক্যাটাগরি প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে এখানে কিন্তু অবশ্যই কিন্তু যে ডোমেসিয়াল আপনি সার্টিফিকেট যেহেতু এখানে ম্যান্ডেটরি, তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আপনাকে আপনার যে ডোমেসিয়াল স্টেট সেটা চুজ করবেন। তারপরে কিন্তু এখানে আপনি মাইগ্রেন্ট বা অ্যানাদার স্টেট থেকে যদি থাকেন তাহলে সেটা ইয়েস করে তার ডিটেলস দিতে হবে। তো এটা নো করে রাখবো আমি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। তারপরে এখান থেকে জেন্ডার চুজ করতে হবে। তারপর ন্যাশনালিটি যেহেতু আমার ইন্ডিয়ান রয়েছে, এখানে কিন্তু সিভিল এবং আর্মি রয়েছে। তো এখানে যেহেতু আমরা জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ আমরা কোনো কিছু আর্মি ডিপার্টমেন্ট বা কোনো কিছুতে আমরা কাজ করে থাকি না, অনলি আমরা সিভিল নর্মাল স্টুডেন্ট আমরা, তো আমরা সিভিলে কিন্তু ক্লিক করব। এবং যে সমস্ত আর্মিরা তারা কিন্তু আর্মি ডিপার্টমেন্ট সিলেক্ট করে তারা কিন্তু তাদের ডিটেলস সিলেক্ট করতে পারে। তারপরে এখানে এডুকেশান অর্থাৎ সিভিল এডুকেশান কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করতে হবে, মাধ্যমিক পাস থেকে শুরু কিন্তু আপনার যা কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ান এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে রয়েছে আপনার এখানে কিন্তু রয়েছে যে গুজরাটের যে আন্দোলন হয়েছিল 1984 এবং 2002 সালে, সেই আন্দোলনে যে সমস্ত পরিবারের মারা গেছিলো তাদেরই কি আপনারা সন্তান বা তাদের কিন্তু বংশর কোনো সন্তান, সেই হিসাবে এটা বলা হয়েছে। তো এটা কিন্তু আমি নই রাখবো, এটা অনলি গুজরাটিদের জন্য। তারপরে রয়েছে আপনি কি কোনো পাহাড়ি অঞ্চলের থেকে বিলং করছেন, তারপরে এক্স সার্ভিসম্যান, এগুলো কিন্তু আমরা কোনো কিছুই নয়, কোনো পাবলিক সেক্টরেও কাজ করি না, এগুলো কিন্তু সমস্ত কিছু নো রাখবো। নো রাখার পর ডেট অফ বার্থ যেহেতু রেজিস্ট্রেশনের সময় দিয়েছি, ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে এখানে কিন্তু আপনাকে ট্রেড এখান থেকে সিলেক্ট করতে হবে, নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ক্যান ফর অনলি ওয়ান ট্রেড, অর্থাৎ আপনাকে কিন্তু একটি ট্রেড সিলেক্ট করতেই দেওয়া হবে এখানে। তো এটা কিন্তু আমরা ফিমেল ক্যান্ডিডেট, ওই জন্য ফিমেল ক্যান্ডিডেটে অনলি শুধু কুক, ওয়াশারম্যান এবং সুইপারে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি কিন্তু যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সমস্ত ট্রেডের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, অনলি শুধু ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু কুক, ওয়াশারম্যান এবং সুইপার এই তিনটির জন্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরা, এটা ভালো করে মাথায় রাখবে। এবং এখানে রয়েছে ভিজুয়াল আইডেন্টিফিকেশান মার্ক, কিছু কিন্তু আপনার চিহ্ন যদি কাটা ছেঁড়া হাতে মুখে কোনো কিছু দাগ যদি বা মার্ক থাকে বা তিল থাকে সেগুলো কিন্তু আপনি এখানে মেনশান করবেন, দুটো না থাকে তো এখানে নই করে দিলাম। তারপরে এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু ভিলেজ বা ওয়ার্ড এখানে বলা হয়েছে, এখানে অনলি আপনাকে ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর আপনার এরিয়া পিনকোড সেটা কিন্তু এখান থেকে আপনি দিয়ে দেবেন, অর্থাৎ নর্মালিভাবে এগুলো লিখে দেবেন। দেওয়ার পরে তারপরে যে অ্যাড্রেস এখানে বলা হয়েছে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, তো আপনার কারেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এটা কিন্তু ঠিক চেক মার্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে কারেসপন্ডেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে মোবাইল নাম্বার শো করবে, যেহেতু অলরেডি দিয়েছি, এসটিডি কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাকে একটি আইডেন্টি কার্ড ডিটেলস এখানে দিতে হবে, এখানে আমি আধার কার্ড দিয়ে দিলাম, এখানে আধার নাম্বার আমি দিয়ে দিলাম, আধার কার্ড সিলেক্ট করে। তারপরে রয়েছে এখানে যে আপনার 25 নম্বর অপশানে এখানে দেওয়া রয়েছে, আপনার কিন্তু যে ফটোটি আপলোড করবেন সেটাতে কিন্তু অবশ্যই ডেট মেনশান আছে না নেই সেটা কিন্তু এখানে ইয়েস নো করতে বলা হয়েছে, যেহেতু আমি ডেট অলরেডি আমার দিয়ে দিয়েছি ছবিতে, ফটোতে, তো ইয়েস করে দেবো। তারপরে কিন্তু এখানে
আপনার কোনো জুডিশিয়ালিভাবে কোনো কিছু আপনার উপরে কোনো কেস বা মোকদ্দমা যদি চলছে তাহলে কিন্তু ইয়েস করে ডিটেলস দিতে পারেন। তো এখানে কোনো কিছু আমার চলছে না, তো নো করে দিলাম। তারপরে এখানে রয়েছে আপনার সার্ভিস স্টেট গভর্নমেন্ট আন্ডারে কোনো কিছু আপনার ডিসমিস করেছে বা বরখাস্ত করেছে, বা এখানে 28 নম্বরে রয়েছে যে আপনি পরীক্ষা কেন্দ্র থেকে কোনোরকমভাবে আপনাকে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনাকে, তার এখানে কিন্তু সেগুলো ইয়েস নো করে দিতে বলা হয়েছে। এগুলো কিন্তু সমস্ত কিছুই আমার নো করে রাখবো আমি, এগুলো আমার কোনো কিছুই আমি কিন্তু ফেস করতে হয়নি আমাকে। তো তারপরে 29 নম্বরে রয়েছে কোনো যদি আপনার স্পোর্টস অ্যাচিভমেন্ট ডিটেলস থাকে সেটা কিন্তু এখানে দিতে পারেন, তো না থাকলে কোনো প্রয়োজন নেই, তো থাকলে দিয়ে দেবেন অবশ্যই। তারপরে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো কিন্তু আমার মতো সত্য, এটা কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করার পরে সেভ অ্যান্ড প্রিভিউ যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ডেট সেভড সাকসেসফুলি, ওকেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে রয়েছে প্রিভিউ, যে অ্যাপ্লিকেশান প্রিভিউ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপ্লিকেশানটি আমি ফিল আপ করলাম সেটা কিন্তু একবার দেখে নেবেন, প্রিভিউ করে নেবেন যে সমস্ত কিছু আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন না করেননি। যদি কিছু মিস্টেক বা ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে সেগুলো কারেকশান করতে পারেন এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন ডিটেলস বাদ দিয়ে কিন্তু। তো এগুলো এগ্রি করার পরে তারপরে যে ফাইনাল সাবমিশান রয়েছে এখানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিশানে ক্লিক করার পরে এখানে কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর যে আপলোড ডকুমেন্টস যে স্টেপ রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টের জায়গায় আপনাকে কী কী আপলোড করতে হবে। এখানে কিন্তু একটি এজ প্রুফ অর্থাৎ প্রুফ অফ এজ একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এজ প্রুফ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দেবেন। তো এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, অনলি কিন্তু পিডিএফ ফরম্যাটে, এবং ম্যাক্সিমাম কিন্তু 1 MBর মধ্যে কিন্তু ওই ফাইলটি হতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তারপর আপলোড করলে আপলোড হয়ে যাবে। সেম প্রসেস কিন্তু আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট 10 পাস সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। তারপর ডোমেসিয়াল সার্টিফিকেট, এখানে কিন্তু এই জিনিসটা অনেকেই মিস্টেক করছে যে ডোমেসিয়াল সার্টিফিকেট তাদের কিন্তু অনেকেই ডোমেসিয়াল সার্টিফিকেট বার করেনি। এই ডোমেসিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই আপলোড করতে হবে, এবং এই ডোমেসিয়াল সার্টিফিকেট আপনার যেন 6 মাসের বেশি পুরাতন না হয়ে থাকে, 6 মাসের মধ্যে যেন ভ্যালিড ডোমেসিয়াল সার্টিফিকেট হয়ে থাকে। তো এখানে কিন্তু আপনি ডোমেসিয়াল সার্টিফিকেট অবশ্যই আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে হতে হবে। তারপরে এখানে ফটো, অর্থাৎ আমরা প্রথমে যে ইন্ট্রাকশান অনুযায়ী কিন্তু আপনাকে ফটোর সাইজ করতে হবে, সেই ফটো এখানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। সেম সাইজের সিগনেচার এখানে 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, যে ইন্ট্রাকশান অনুযায়ী যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। তো আমরা কিন্তু পরপর আপলোড করে শুধু দেখাবো আমরা। তো এই সমস্ত জিনিস আপলোড করার পরে যে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার সাকসেসফুলি হয়ে কিন্তু পরের স্টেপ চলে যাবে। তো চুজ ফাইলে ক্লিক করে আমরা প্রথমে কিন্তু যে এজ প্রুফ একটি ডকুমেন্টস বলা হয়েছে এখানে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দেবো। এখানে সিলেক্ট করার পরে আপলোডে ক্লিক করলে ফাইল আপলোডেড সাকসেসফুলি, এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিন্তু ভিউ ফাইল বলে লেখা রয়েছে এবং এখানে রাইট চিহ্ন দেওয়া রয়েছে। সেম প্রসেস চুজ ফাইলে ক্লিক করে মাধ্যমিকের সার্টিফিকেটটি সেটাও কিন্তু আপলোড করব। পরপর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আপলোড করব, এবং আপলোড করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পাশের যে পোর্শনটি রয়েছে ফাইল ভিউ ফাইলে এখানে কিন্তু পাশে টিক চিহ্ন বা রাইট চিহ্ন লেখা রয়েছে গ্রিন ভাবে, এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাচ্ছে বলে কিন্তু এগুলো দেখাচ্ছে। এখানে প্রিভিউ ফাইলে ক্লিক করলে আপনি সেই ডকুমেন্টসগুলো দেখতে পারবেন, এবং সেম প্রসেসে কিন্তু আপনি ফটোটাও আপলোড করবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে ফটোটি রয়েছে এখানে কিন্তু ফটো কিন্তু 3 মান্থ অর্থাৎ 3 মাসের পুরাতন যেন না হয়ে থাকে ফটোটি আপনি রিসেন্ট অর্থাৎ আপনি রিসেন্ট ফটো এখানে আপলোড করবেন। নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আপলোড করতে হবে আপনাকে যদি এবং এখানে কিন্তু সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড করবেন। এখানে কিন্তু বলা হয়েছে এখানে কত কেবির মধ্যে কত কেবি আপলোড করতে হবে, সিগনেচার সেম প্রসেসে কিন্তু আপলোড করবেন, এবং সমস্ত কিছু আপলোড করার পরে একবার আপনি এগুলো দেখতে পারেন ভিউ ফাইলে ক্লিক করে। তো আমি 2-1টা ফাইল আপনাদের দেখাই সাকসেসফুলি আপলোড হয়েছে কি না। এখানে ভিউ ফাইলে প্রথমে আমি মাধ্যমিকের যে এজ প্রুফ অ্যাডমিট কার্ডটি দিয়েছি সেটা কিন্তু আমি ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো সাকসেসফুলি কিন্তু এটা আপলোড হয়ে গেছে, এবং ডোমেসিয়াল সার্টিফিকেটটি আপনাদের দেখায় যে আপলোড হয়েছে কি না। তো ডোমেসিয়াল সার্টিফিকেটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এই যে ডোমেসিয়াল সার্টিফিকেট সেটাও কিন্তু আমরা আপলোড করে ফেলেছি। এই ডোমেসিয়াল সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ম্যান্ডেটারি। তারপরে রয়েছে ফটো, এখান থেকে আপলোড করবেন, কীভাবে আপলোড হয়েছে সেম প্রসেস সিগনেচার সেগুলোও দেখে নেবেন। তো এগুলো কিন্তু সাকসেসফুলি সমস্ত কিছু আপলোড হয়ে গেছে। এগুলো সমস্ত কিছু আপলোড করার পরে যে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরের যে পেজ অর্থাৎ পেমেন্ট পেজ, এখানে ফিজ পেমেন্ট কিন্তু যেহেতু আমরা এটি ফিমেল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান করলাম, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো কিছু কিন্তু আপনাকে ফিজ পেমেন্ট করতে হচ্ছে না। SC ST EWS এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকমভাবে ফি পেমেন্ট করতে হবে না। তো এখানে
ইউ আর এলিজিবল ফর ফি এক্সেপশান। তো এখানে কিন্তু কোনো রকমভাবে ফি পেমেন্ট করতে হলো না, যেহেতু ফিমেল ক্যান্ডিডেট এবং জেনারেল ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 100 টাকা করে ফি পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলি কিন্তু আমরা সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু যে ফর্মটি সেটাও কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম। তো দেখতে পেলাম আমরা কিন্তু এই ফর্মটিকেও কিন্তু একবার দেখাবো আপনাদের ওপেন করে। অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখতেই পাচ্ছেন, সমস্ত ডিটেলস কিন্তু আমরা ফিল আপ করেছি স্টেপ বাই স্টেপ এবং পরপর কিন্তু আমরা দেখিয়েছি। তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জেনারেল মেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু ফি পেমেন্ট করতে হবে 100 টাকা, এবং ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে, এবং যে ট্রেডে অ্যাপ্লিকেশান করবেন সেই ট্রেডের সম্বন্ধীয় কিন্তু কিছু নলেজ অবশ্যই কিন্তু থাকতে হবে যে ট্রেডে অ্যাপ্লিকেশান করবেন। এবং এখানে কিন্তু ট্রেড সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, বা ট্রেড সার্টিফিকেট আপলোড বা ট্রেড সার্টিফিকেট আপনাকে কোনোরকমভাবে লাগবে না, কিন্তু যে সমস্ত কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই কাজের প্রতি কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে। অনেকেই কী হয় বারবার অর্থাৎ নাপিতের জন্য অ্যাপ্লিকেশান করে দেয়, তো আপনি কোনো আপনার চুল কাটা বা যে সমস্ত কার্যকর্ম হয় সেগুলোর সম্বন্ধীয় কোনো এক্সপিরিয়েন্সই নাই, আর সেই ট্রেডে আপনি অ্যাপ্লিকেশান করবেন। নোটিফিকেশানেও বলা হয়েছে যে ট্রেড টেস্ট একটা কিন্তু হবে, সেই ট্রেড টেস্টে কিন্তু আপনাকে অবশ্যই পাস হতে হবে। আপনি যে ট্রেডে অ্যাপ্লিকেশান করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই সেই ট্রেডের ওপর একটি টেস্ট হবে, সেই ট্রেড টেস্ট পাস অবশ্যই করতে হবে। তো ট্রেড আপনি যে ট্রেডের প্রতি আপনার অভিজ্ঞতা রয়েছে সেই ট্রেডের ওপরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন। আই হোপ আজকের এই টোটাল প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন, তারাও যেন তাদের অ্যাপ্লিকেশানটি করতে পারে। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।